বহু বছরের পরম্পরায় ছেদ, খারাপ খবর, মন খারাপ, রান্নাঘর খ্যাত সুদীপার। রথের দিনই পিছিয়ে গেল কাঠামো পূজা। কি ঘটেছে সুদীপার জীবনে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। দীর্ঘ বছরের রীতি, কিন্তু এ বছর বাদ রথযাত্রা মানেই উৎসবের আমেজ। ঘরে ঘরে পূজা, প্রসাদ, ভোগ আর সঙ্গে নানা আচার। বাংলার অনেক পরিবারেই এই দিনটি বিশেষভাবে পালন করা হয়ে থাকে। তবে টেলিভিশনের জনপ্রিয় মুখ ও রান্নাঘর খ্যাত অভিনেত্রী তথা সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়ের পরিবারে রথযাত্রা মানেই আরেক বিশেষ মাহাত্ম্য। এই দিনেই হয়ে থাকে দুর্গা প্রতিমার কাঠামো পূজা তাদের বাড়িতে। বহু বছর ধরে চলে আসা এই রীতি এবার আচমকাই থেমে গেল। আর সেই কারণেই বেজায় মন খারাপ সুদীপার। রথের দিনেই হতো কাঠামো পুজো, কেন পিছিয়ে গেল? গত বছরও নিয়ম মেনে রথের দিনেই সুদীপার বাড়িতে হয়ে গিয়েছিল কাঠামো পূজা, কিন্তু 2025-এর রথযাত্রায় সেই পূজা আর হলো না। কেন এই আকস্মিক পরিবর্তন? এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুদীপা জানান, এই বছর কাঠামো পুজোর কাঠ আমার পছন্দ হয়নি। কাঠ ভালো না লাগলে আমরা পূজা করি না। কাঠ ঠিকঠাক না হওয়ায় পুজোর দিন পিছিয়ে গেল, যা স্বাভাবিকভাবেই মন খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছে তার জন্য। উল্টো রথের দিন কাঠামোর গায়ে মাটি লাগবে, যদিও রথের দিনে কাঠামো পূজা হয়নি। তবে উল্টো রথে সেই কাজ সম্পন্ন হবে বলেই ঠিক হয়েছে। সুদীপা নিজেই জানান, রথের দিন তার স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়ের বড় ছেলে আকাশ গঙ্গা পূজা করে ঘরেই পবিত্র মাটি এনেছেন। ঠিক সেই মাটিই ব্যবহৃত হবে কাঠামো তৈরির প্রথম ধাপে, অর্থাৎ উল্টো রথের দিন কাঠামোর গায়ে মাটির প্রথম প্রলেপ লাগবে। এইভাবেই বছরের অন্যতম পবিত্র দিনে অন্তত কোনো না কোনোভাবে রীতি ধরে রাখার চেষ্টা করছেন সুদীপা। পুজো না হলেও ভোগ নিবেদন চলল আগের মতো, যদিও কাঠামো পূজা পিছিয়ে গেল। কিন্তু রথের দিন ভক্তি ভরে পুজো এবং ভোগ নিবেদন কোনোভাবেই বাদ যায়নি। প্রতি বছরের মতোই সুদীপার বাড়িতে মহা ধুমধামে রথযাত্রা পালন করা হয়েছে। জগন্নাথ দেবের উদ্দেশ্যে তিনি নিবেদন করেছেন অনন্য এক প্রসাদ, হলুদ ছাড়া অন্নভোগ, সুস্বাদু মালপোয়া, ভাজা, তরকারি, আরও একাধিক পদ। বিশেষভাবে চমক ছিল 56 ভোগের অন্যতম কণিকা ভোগ, যা একটি বিশেষ মিষ্টি পোলাও, যা একান্তভাবেই উৎসর্গ করা হয় ভগবানকে। মন খারাপের মধ্যেও চলল আচার অনুষ্ঠান। সুদীপার মন খারাপ সত্ত্বেও তার পরিবার যেভাবে রীতিনীতিকে বজায় রাখার চেষ্টা করেছে তা প্রশংসনীয়। কাঠামো পুজো না হলেও ধর্মীয় বিশ্বাস ও সংস্কারের প্রতি তাঁদের নিষ্ঠা স্পষ্ট ফুটে উঠেছে। পুজোর দিন পবিত্রতা রক্ষা করে রীতিমতো আয়োজন, প্রসাদ বিতরণ এবং ভক্তি ভরে পালন করেছেন রথযাত্রা। আগামী উল্টো রথে কাঠামো পূজার মধ্য দিয়ে আবারও শুরু হবে দুর্গাপূজার প্রস্তুতি। আর ততদিনে বিশ্বাসেই বাঁচবে বাংলার এই প্রথা। তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ।